তোমার এসব আজাইরা কথাবার্তা শোনার টাইম নাই আমার, বুঝো নাই? হ্যাঁ, তুমি গেছো কতদিন? ফোন দিছো তুমি আমাকে? কখন ফোন দেওয়ার কথা তোমার? না না, তুমি এখানে থাকার সমস্যা এরকম ছিল না? কক্সবাজার যাওয়ার পর না ফোন দিলে ফোন ধরো, না টেস্ট করলে সিন করে অ্যান্সার করো, ফেজলাই পাইছো? না না, এরকম সম্পর্ক লাগবে না। যে সম্পর্ক, না না, তোমার ফ্রি টাইমে, তোমার ব্যস্ত সময় যদি সময় দিতে না পারো, তোমার ফ্রি টাইমেরও সময় আমার দরকার নাই। খবরদার আমাকে আর ফোন দিবি না, ফোন রাখ। ফেজলামি পাইছে। ভাই কোনো সমস্যা নাকি? কে ভাই আপনি? আমি ভাই এখানকার একজন, আপনাকে দেখলাম একটু হাইপার, তো তাই জিজ্ঞেস করতেছি কোনো সমস্যা? হাইপার হয়ে যাবে না? অবশ্যই যাবে ভাই, মানুষের জীবন তো এই গরম আর ঠান্ডার মাঝখানে, কিন্তু আপনার এই গরমের পেছনে কারণটা কি? কে ভাই আপনি? আমার গরম হওয়ার পেছনে কারণ আপনাকে বলবো, জান না ভাই? ভাই আমি আসলে আপনাকে বিরক্ত করতে আসি নাই, আপনার হচ্ছে এই সমস্যার সমাধান খুঁজতে আসছি আমি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কারণে খুবই রাগান্বিত, এবং এটার সমাধান আপনাকে যদি আমি দিতে না পারি তাহলে ভাই আমি এখান থেকে যাচ্ছি না। কে ভাই আপনি? জান না ভাই কি প্রেম ভালোবাসার সমস্যা নাকি? ভাই প্রেম ভালোবাসা বলে কোনো সমস্যা নেই। প্রেম ভালোবাসা একটা সমস্যা, আর এটা কোনো সমাধান নাই। আর সমাধান আপনি দিতে পারবেন না। হ্যাঁ, তো জান আপনি। ভাই দেখেন, প্রেম ভালোবাসা না থাকলে তো আপনি আমি দুনিয়াতে আসতাম না। অবশ্যই সমাধান আছে, আমি সমাধান দিচ্ছি। ভাই কি হয়েছে আমাকে খুলে বলেন। কি সমাধান দিবেন ভাই আপনি? এখানে থাকা পর্যন্ত ঠিক ছিল, কক্সবাজারে যাওয়ার পর থেকে না ফোন দিলে ফোন ধরে, না টেক্সট সিন করে অ্যান্সার করে। এখানে থাকলেও না আমি সমাধান করতে পারতাম। কি সমাধান দিবেন আপনি বলেন? ফেজলাই পাইছে এগুলা? হ্যাঁ, আপনি বলেন। এই সমস্যা ভাই সার্বজনীন না, এটা সমাধান একটাই ভাই, সম্পর্ক করাই যাবে না, এটা সমাধান। ভাই। এর চেয়ে বড় বড় ঝামেলা তো আমার প্রেমে হয়েছে, সমাধান হয়ে গেছে না। আপনি কিচ্ছু না ভাই, খালি এই রোডের মাথায় যাবেন, মোড়ে একটা ফুলের দোকান আছে, নাম হচ্ছে ম্যাজিক্যাল ফ্লাওয়ার হাউস। ওইখান থেকে একটা ফুল কিনবেন 10 টাকা দিয়ে, ফুলটা আপনার গার্লফ্রেন্ডকে দিবেন, ভাই সমস্যার সমাধান হবে। কিচ্ছু বলতে হবে না, শুধু ফুলটা দিবেন, ভাই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। মানে আমি একটা ফুলের দোকান থেকে একটা ফুল নিয়ে আমার গার্লফ্রেন্ডকে দিব, ওরে পড়ে যাবে? হ্যাঁ, ফাজলামি করেন ভাই। পড়ে যাবে ভাই। আমার গার্লফ্রেন্ড এই ফুল দিয়েই আমাকে পড়াইছে, সহ্যই করতে পারতাম না ভাই ওরে। মানে আপনার গার্লফ্রেন্ড আপনারে ফুল দিয়ে পাঠাইছে? হ্যাঁ ভাই, আমার গার্লফ্রেন্ডই আমাকে ফুল দিয়ে পড়াইছে ভাই। আপনি কিচ্ছু না, খালি একটা ফুল কিনেন, ওখান থেকে কিনে ওকে দেন। যদি আপনার সমস্যার সমাধান না হয় ভাই, আর যদি না হয়? আমি তো এখানে আছি ভাই, আমার নাম্বার নিয়ে যান। ওই যে বললাম সমাধান সুমন, জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দিবে। সমাধান হবেই ভাই, চলেন আগে ঠান্ডা খাই। আসলে পড়বে? হ্যাঁ, মাথা গরম, চলেন আগে ঠান্ডা খাই। Hello sir, how can I help you? আর শুনেছি এই দোকান থেকে ফুল কিনে প্রপোজ করলে নাকি সে রাজি হয়ে যায়। আপনি একদম ঠিক শুনেছেন স্যার, তবে তথ্যে একটু গ্যাপ আছে। সেটা হচ্ছে আমার সব থেকে ফুল নিয়ে আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে দেন বা প্রিয়জনকে দেন, তার মন ভালো হয়ে যাবে 90%, এন্ড ওই মুহূর্তে আপনি যদি তাকে প্রপোজ করেন তাহলে সম্ভাবনা বেড়ে কোথায় যাবে? 95%-এ। এই জন্যই সবাই বলে যে আমার সব থেকে ফুল নিলে নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পটে যায়। তাহলে আমাকে একটা দিন। হ্যাঁ শিওর স্যার, আপনি আপনার গার্লফ্রেন্ডের রাশি, জন্ম তারিখ এন্ড নামটা দিয়ে দিন, আমার টিম অ্যানালাইসিস করে ফুল সিলেক্ট করে তারপর দিয়ে দিবে। ইন্টারেস্টিং, আপনি তো পুরো জ্যোতিষীদের মতো কথা বলছেন। ভুল 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 ভাই, ভুয়া ভুয়া ভুয়া। উনার মিষ্টি কথায় পইতেন না ভাই, মিষ্টি মিষ্টি কথা বলে কোনো ফুল টুল কাজ করে না উনার। তাহলে তো ফুল নেওয়া যাবে না। এই আপনি কে? আমি আপনার দোকানের একজন কাস্টমার। কাস্টমার? দেখো তো মনে হচ্ছে না আপনার কাছে আমি কখনো ফুল সেল করছি। আপনার দোকান থেকে ফুল নিয়ে প্রপোজ করলে যে কোনো কাজ হয় না, সেটা জলজান্ত প্রমাণ হচ্ছে আমি। এইসব ভন্ডামি বন্ধ করেন, বিজ্ঞাপনবাজি করে কাস্টমার ঠকানো বন্ধ করেন। আপনার আসলে বিচার হওয়া উচিত। শান্ত হন স্যার, আমাকে একটু বুঝতে দিন ফ্লাওয়ারটা কেন কাজ করলো না। আচ্ছা, আপনি ফ্লাওয়ারটা নিয়েছিলেন কবে? আমি কি আপনাকে বিক্রি করেছিলাম নাকি আমার দোকানে স্টাফ ছিল? যার কাছ থেকেই নেই ফ্লাওয়ার, আমি আপনার এই দোকান থেকে নিয়েছিলাম, এবং নেওয়ার সময় আমাকে বলা হয়েছিল এটা ম্যাজিক্যাল ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার দিয়ে প্রপোজ করলে কাজ হয়ে যায়। ওয়েট ওয়েট ওয়েট,
আমি মনে হয় বুঝতে পেরেছি কেন আমার ফুলটা কাজ করেনি। আপনি কি অনেক কড়া পারফিউম ইউজ করেন? জি, তো এই জন্যই তো কাজ করেনি। আপনি যখন এত কড়া একটা পারফিউম মেখে আপনার পছন্দের মানুষের কাছে দিয়েছেন, তার নাকে কি আমার ফ্লাওয়ারের স্মেল গিয়েছে? যায়নি। আগেই গেছে আপনার কড়া পারফিউমের স্মেল। এই জন্যই কাজ করেনি। ওকে ফাইন, তাহলে নেক্সট টাইম কোনো পারফিউম না মেখেই চলে যাবো, তখন দেখবো যে আপনার এই ফ্লাওয়ারের ফ্রেগনেন্স কাজ করে কি। ঠিক আছে? ডেফিনেটলি কাজ করবে, 95% কাজ করবে। ওয়েট, আমি আপনাকে একটা স্পেশাল বুকে দেই, ওইটা নিয়ে আপনি আপনার পছন্দের মানুষের কাছে যান, তারপর দেখেন কি হয়। ওকে, এই বুকেটা নিয়ে যান, দেখবেন কাজ হয়ে গেছে। সত্যি তো? হ্যালো স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যালো আপু, আমার হচ্ছে নেক্সট সানডেতে নবীন বরণ প্রোগ্রামের জন্য কিছু ফ্লাওয়ার লাগবে। ওকে ওকে স্যার। স্যার আপনি এই ফুলটা আর এই ফুলটা দেখতে পারেন, আমাদের সবগুলো ফ্লাওয়ারই অনেক বেশি স্পেশাল। হ্যাঁ, আমার কাছে এটা ভালো লাগছে, এটা খুব সুন্দর। শিওর স্যার, তাহলে আপনাকে এই ফ্লাওয়ারটাই দিয়ে দিচ্ছি। কত পিস লাগবে স্যার? 200 পিস লাগবে। ওকে ওকে শিওর, সানডের মধ্যে আপনি 200 পিস পেয়ে যাবেন। স্যার আপনাকে অ্যাডভান্স করতে হবে। ঠিক আছে, আমি অ্যাডভান্স করে দেবো, সমস্যা নেই। জি, ভিতরে আসুন। এই মালি, এই ফুলওয়ালি, এই যে ফুলওয়ালি। এক্সকিউজ মি, আমাকে ডাকছেন? জি, আপনাকে ডাকছি। কি বলে ডাকছিলেন আপনি? আমি ফুলওয়ালি, আমার একটা ফ্লাওয়ার শপ আছে। তার মানে এই না আমি ফুলওয়ালি, আমি ওই শপটার ওনার। ওই একই, ফুল বিক্রি করেন তার মানে আপনি ফুলওয়ালি, বাট আপনার ফুল কিন্তু কাজ করেন। আপনার ফুল ভালো না। আপনার ফুল দিয়ে প্রপোজ করার পরে ফুলও একসেপ্ট করেনি, প্রপোজ একসেপ্ট করেন। ঠিক আছে? আমি বহুবার অনেক ইনিয়ে বিনিয়ে এইটা সেটা বলে ওর নাকের কাছ দিয়ে ফুল নিয়ে গিয়েছি, গন্ধ শুকিয়েছি, কিন্তু কোনো কাজে দেয়নি। সরি। দেখুন, আপনার প্রেম হওয়ার লিস্ট কিন্তু আমরা নেই নাই। আমাদের ফুল আপনার প্রিয়জনের মুড ভালো করে দিবে, এটা গ্যারান্টেড। বাট সেই মেয়ের যদি আপনাকেই পছন্দ না হয়, সেই দায়ভার তো আমাদের ফুলের না। বিক্রি করার সময় তো এই কথা বলেননি। বিক্রি করার সময় তো খুব ধুনফুন বুঝিয়েছেন যে এই ফুলে ম্যাজিক আছে, এই ফুলের ফ্রেগনেন্সটা খুব ম্যাজিক্যাল, এই ফুল নিয়ে প্রপোজ করলে মেয়ে পটে যাবে, প্রেমে সায় দিবে। আপনার কথার উপর বিশ্বাস করে আমি নিজেও কোনো পারফিউম মাখিনি, কোনো বডি স্প্রে দিইনি, ফুলটা নিয়ে মেয়েটার কাছে গিয়েছিলাম। উল্টা মেয়েটা আমাকে থাপ্পড় মেরেছে। ওয়েট 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 ওয়েট, আপনাকে পারফিউম দিতে নিষেধ করেছিলাম, তাই বলে আপনি সাবানও মাখবেন না? আপনার শরীর থেকে ময়লার ঝুড়ির গন্ধ আসছে। শাট আপ। শাট আপ আপনি। এরকম চেহারা নিয়ে মেয়েদের কাছে গেলে তো থাপ্পড় খাবেনি, আমি হলো তো জুতা মারতাম। চেহারার কি হাল? নেক্সট টাইম নিজের লেভেল দেখে তারপর মেয়েদের কাছে যাবেন। ফালতু একটা। আপনি কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলে গেলেন, এটার প্রতিশোধ কিন্তু আমি নিব। ম্যাজিক্যাল ফুল, তাকান এদিকে আরেকবার, মনে রাখেন। কি রে হিমি, তুই কান্না করছিস? কি হয়েছে? পরীক্ষা ফেল করেছিস? না। প্রেম সংক্রান্ত কিছু? হ্যাঁ। ব্রেকআপ হয়েছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। এখন যদি রাতে একটু শান্তিতে ঘুমাতে পারি। সারা রাত ফোনে ফুসুর ফুসুর। একটা মানুষ ফোনে এত কথা কিভাবে বলে? না আছে লাইফ নিয়ে টেনশন, না আছে পড়ালেখা, সারাদিন ফুসুর ফুসুর, সারা রাত জেগে ফোনে কথা বলিস আর সারা দিন ঘুমাস। একদম ভালো হয়েছে। ডিসগাস্টিং। আরে আরে আরে, সরি সরি, এত কান্না করিস না, আমি বুঝতে পারিনি যে তোর এত খারাপ লাগছে। শোন, একটু নিজের কথা চিন্তা কর, আগে পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া, ইন্ডিপেন্ডেন্ট হ। আজকে যদি তুই একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন হতি, তাহলে কি ওই ছেলেটা তোকে ডিচ করতো? ও প্রতারণা করেনি।
করেনি? না, তাহলে কাচ্ছিস কেন? ধরা পড়ার জন্য। আমি যে একসাথে ডাবল টাইমিং করতাম ও সেটা ধরে ফেলেছিল। সরি ভাই, আমাদের তো চেয়ার লাগবে না, আমরা তো দুইজনই। আচ্ছা, কেউ আসবে নাকি? একটু ওয়েট করো, একটু পরে বুঝতে পারবা। কি ব্যাপার, তোমরা দুজন একসাথে? তুমি করছো আমার সাথে, করছো, নেক্সট টাইম এমন কারোর সাথে করবো না, ঠিক আছে? তাই না? আমি নিজেকে এতটা কৌশলী ভাবতাম, চালাক ভাবতাম, কিন্তু আমি যে কিভাবে ধরা পড়লাম আমি কিছুই বুঝতে পারছি না। আমার এই অধপতন। ছি, তোরা এই বয়সে প্রেম করে কি না কি করিস, লজ্জা শরমও নাই। ছি, আমি সব প্রেম টেম ভালোবাসা কখনোই জড়াবো না। হ্যালো স্যার, ফ্লাওয়ার্স লাগবে স্যার? হ্যাঁ, ফুল তো আসলে দরকার ছিল। আসলে আমি না আপনার দোকানের অনেক সুনাম শুনেছি, বুঝছেন? আমার গার্লফ্রেন্ডও না আমাকে আপনার এই দোকানে ফুল দিয়েই প্রপোজ করেছিল। মনে হয় এই ফুলটাই হবে। ইটস মাই প্লেজার স্যার। আজকে কি ফুল লাগবে স্যার? আজকে ফুল নেব না, আজকে আমি আপনার দোকানে একটা পজিটিভ ব্লগ করবো, বুঝছেন? যদি আপনি কিছু মনে না করেন, আমি কি করতে পারবো? ওয়াও, এটা তো ভালো কথা। হ্যাঁ, ডেফিনেটলি আপনি ব্লক করতে পারেন। আপনি স্টার্ট করেন, কোনো হেল্প লাগলে আমাকে বলবেন। জি জি, অবশ্যই। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি ঢাকার একটি স্বনামধন্য ফুলের দোকানে, যে দোকানটির নাম হচ্ছে ম্যাজিক্যাল ফ্লাওয়ার হাউস। আর উনি হচ্ছেন এই দোকানের ওনার মিস তানি। এই দোকানের একটি বিশেষত্ব আছে। হাই। শুনেন, আমি আপনার কাছে কোনো ফুল বিক্রি করব না। কেন? মাই শপ, মাই রুলস। আমি আপনার কাছে ফুল বিক্রি করব না, এটা ফাইনাল। আর শুনেন, এই রোডে আর অনেক দোকান আছে, আপনি সেখানে যান। না না, আপনি তো এটা বলতে পারেন না, আমি একজন কাস্টমার, আপনি আমাকে তাড়া দিবেন কেন? আমি এই দোকান থেকে ফুল কিনবো। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি সাবান আর বডি স্প্রে দুইটাই হালকা মেরে আসছি, জি চেক করেন। ও আরেকটা জিনিস, এই কাগজে আমার জন্ম তারিখ, রাশিচক্র, ভোগীচুগি সব লেখা আছে। এগুলো মিলিয়ে টিলিয়ে আমাকে একটা পারফেক্ট ফ্লাওয়ার দিবেন, যে ফ্লাওয়ারটা দিয়ে আজকে আমি একটা শেষ ট্রাই করব। শুনুন, আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমি আপনার কাছে ফুল বিক্রি করব না। করবেন না? না। এই যে ব্লগার ভাই, দর্শক, এতক্ষণ আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছিলাম দোকানের ওনারকে, এখন আমরা একজন কাস্টমারকে পেয়ে গেছি, চলুন দেখি সে কি বলে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাফি। আমি রাফি, এই দোকানের একজন রেগুলার কাস্টমার। এবং ব্লগার ভাই যেটা বলছিলেন, এই ম্যাজিক্যাল ফ্লাওয়ার আসলেই ম্যাজিক আছে। এখান থেকে ফুল কিনে আপনি আপনার প্রিয় মানুষকে দিলেই প্রিয় মানুষ কিন্তু মুহূর্তেই আপনাকে হ্যাঁ বলে দিবে, তাই না মিস তানি? হ্যাঁ, এক্স্যাক্টলি। আসলেই কিন্তু এই দোকানের ফুলের একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে। ওকে, আপনাদেরকে সামনাসামনি প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখুন। তানি, I love you so much. Will you be mine? Please, please. ওয়াও ওয়াও ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন একজন ফুলের দোকানের মালিককে তারই দোকানের ফুল দিয়ে প্রপোজ করছেন একজন কাস্টমার। আসুন দেখি কি হয়। আপনি এগুলো প্রতিশোধ নেওয়ার জন্য করছেন, তাই না? মিস তানি, অনেক দর্শক অপেক্ষা করছে। প্রমাণ করে দাও যে তোমার দোকানের ফুলের মধ্যে আসলে ম্যাজিক আছে, এটা দিয়ে প্রপোজ করলে কেউ কোনোদিন রিজেক্ট হয় না। প্রমাণ করে দেন যে আপনার শপের ফ্লাওয়ার্স এর ম্যাজিক আছে। সে ইয়েস। কেমন মিস তানি, কেমন? আপনি প্রমাণ করে দিন, দর্শক দেখতে চাচ্ছে। সে ইয়েস। ইয়েস, আই উইল। দর্শক, আপনারা দেখতে পেলেন কিভাবে কি? কি হয়েছে, কিছু তো বলবি? সেই কতক্ষণ যাবত ফুসফুস করছিস? ওই ছেলেটাকে যদি আমি একটা ছোবল দিতে পারতাম তাহলে আমার শান্তি হতো। কোন ছেলেটা? ওই যে তোকে লাইভে এসে প্রপোজ করলো, সেই ছেলেটা? আরে হ্যাঁ, আমার মান সম্মান সব শেষ। ছেলেটা তো দেখতে ভালোই, সমস্যা কোথায়? তুই আমার কাজিন নাকি ওর কাজিন? ওর সাফাই গাচ্ছিস? কি বাজে একটা ছেলে, আমাকে ট্র্যাপে ফেলে হ্যাঁ বের করলো। উফ, কত বড় বাটপার, বুঝতে পারতেছিস? হ্যাঁ পারছি, এখন কি করবি?
সেটাই তো, কি করব, কি করা যায় বলতো? আমি কিভাবে বলবো? উফ, তোকে দিয়ে কিচ্ছু হবে না, তোকে এখন আমার একদম সহ্য হচ্ছে না, আমার চোখের সামনে থেকে সর। আরে আজব, আমার বাসায় এসে আমাকে অপমান করছিস? সরি, কি ব্যাপার? হ্যাঁ, গতকালকে তোমার প্রপোজ অ্যাকসেপ্টই করতে চাচ্ছিলাম, আর আজকে ফার্স্ট ডেটে তাও আবার আমার আগে। ওয়াও। ফার্স্ট ডেট নিয়ে মেয়েরা একটু এক্সাইটেডই থাকে, অ্যান্ড আনফরচুনেটলি বলি বা ফরচুনেটলি, রিলেশনে যখন জড়িয়ে গিয়েছি, ডেটটা ডিলে করবো কেন? ভেরি গুড, ইমপ্রেসিভ। কি খাবা বলো? আমি অ্যাকচুয়ালি সকালে বেশি ভারী খাবার খাই না, তো হালকা কিছু অর্ডার করি। গুড অপশন। ওকে ভাইয়া, একটা ফ্রেঞ্চ ফ্রাই, একটা গার্লিক মাশরুম স্যুপ, একটা চিকেন শর্মা, একটা থাই চিকেন 6 পিস, একটা চাউমিন, একটা সেট মিল দিয়ে দিয়েন, অ্যান্ড ফ্রাইড চিকেনও দিয়ে দিয়েন, অ্যান্ড একটা ড্রিঙ্ক। শেষ? ও না, আরেকটা ভাইয়া, একটা ক্লিয়ার স্যুপ দিয়েন। ওকে, থ্যাংক ইউ। তোমার হালকা খাবারগুলা বেশ ভারী। সরি, মানে খাবারের নামগুলো বেশ ভারী। আজকে বুঝবা আমার সাথে প্রেম করার মজা কি। এত টাকা তো কার্ডে নাই, বিল কিভাবে পে করবো? পালা যাবো না, কিছু তো একটা করতে হবে। ম্যাম, আপনি ম্যাজিক্যাল ফ্লাওয়ার হাউসের তানি ম্যাম না? ইয়েস। ম্যাম, আমি আপনার দোকানের একজন কাস্টমার। ও ওয়াও, আচ্ছা। ম্যাম, আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। সেদিন আমি আপনার দোকানের ফুল দিয়ে আমার ওয়াইফকে পটিয়েছিলাম। আজ এই পুরো রেস্টুরেন্টটাই আমার। খুশি হয়ে আমার শ্বশুর আমাকে গিফট করেছেন। আজ আপনারা যত ইচ্ছা খান, কোনো দাম দিতে হবে না। না না, কেন ভাইয়া? এটা তো একটা বিজনেস, বিজনেসে তো লস করা যাবে না, তাই না? তানি, কি ব্যাপার? ভাইয়া শখ করে ভালোবেসে আমাদেরকে ট্রিট দিতে চাচ্ছে, আমাদেরকে সার্ভিস দিতে যাচ্ছে, তুমি শুধু শুধু রিজেক্ট করে ভাইয়ার মনে কষ্ট দিও না। ভাইয়া হার্ট হবে তো, তাই না? ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হসপিটালিটি। আমরা আপনার রেস্টুরেন্টের খাবারগুলো খুব সুন্দরভাবে উপভোগ করি। ঠিক আছে, খাবারগুলো একটু তাড়াতাড়ি সার্ভ করুন। ভালোই তো খাইলি, পেট ভরছে, আর কি খাবি বল? মামা এতক্ষণ যা খাইছি এগুলো তো সব স্ন্যাক্স আছে, আমি 5 স্টারে বুফে খাবো। কি বুফে খাবো? বুফে? বুফে? নিজের আয়নায় লাস্ট কবে দেখছিস? কত বুড়িটা দেখছিস? বুড়িটা যে ঢোলের মতো বাইরে হয়ে যেতেছে, খেয়াল আছে? বিয়ে করবি না? এরকম যদি বুফে টুফে খায় ভটকা হয়ে যায়, সুন্দরী মাইয়া কিন্তু কপালে জুটবে না, বুঝছস? এই তোর সাথে আমার কথা হয়েছে, আমি যা খাইতে চাই তুই আমার তাই খাওয়াবি। তোর এত বড় উপকার করলাম আমি, আর তুই আমার সামান্য বুফে খাওয়াইতে পারবি না? আমি বুফেই খাবো। এক কাজ কর, তুই আমার মা থাক। আমি এগুলো সস্তা জিনিস খাই না। এই দাঁড়া,
সালাম ভাই। ওয়ালাইকুম সালাম। কি খবর সুমন? আমি তো খুঁজে টুজে পাই না, কল দেই পাই না, আসো না, দেখা করো না। ওই ভাই হয়েছে কি, এখন এলাকায় যাবতীয় সমস্যা যা আছে এটি তো ভাই এখন আমারই দেখা লাগে, বুঝেন না? কি কি সমস্যার সমাধান করো? ভাই সমস্যা তো মেলা ভাই। ওই যে আমাকে রহমত চাচা আছে না, হ্যাঁ কলোনির সামনে পেঁপে গাছ লাগাইছে। ওই পেঁপে আবার আরাফাতে খাই ফেলাইছে। ওইটা মনে করেন দাঙ্গা লাগার মতো অবস্থা গেছে গা। পরে আমার ডেকে লেগে গেলো, পরে বুঝালাম যে কাকা আপনার তো ভাতিজা বুতিজাই হয়, খাইছে আপনার পোলাওলি তো খাইতো, ছেড়ে দেন। পরে ছেড়ে দিল। এরপরে ওই যে ইয়ে আছে না সিফাত, হয়তো ওই যে একটা গার্লফ্রেন্ড আছে না, পরে তো মাঝে মধ্যে বুঝেন নাই পোলা প্যান্ট দিয়েছে কট লক্ষ্মীনের। পরে কি হবো, আমার এটা আমি গেছি, আমি সমাধান করছি। এছাড়া ভাই রিক্সা চালাবে অ্যানালাইডি তো লাগেই থাকে ভাই, দেখবো কেটা ভাই সমাধান সময় লাগে আসলে। রাফির কি হয়েছিল? ভাই হয়তো বিশাল ইতিহাস, আপনি জানেন না? তুমি কইছো আমারে? ওই যে আমগো ওই রাস্তার মোড়ের মুখে একটা ফুলের দোকান আছে না, ওই দোকানটার মালিক তো একটা সুন্দর একটা মায়া ছিল। আচ্ছা। আমগো রাফি ওই মায়ার প্রেমে পড়ছে। আচ্ছা আচ্ছা। ফুল কিনতে যাইতাম মাইসে, ওই ফুল কিনতে যাওয়ার সময় যে কার বিয়ে জানা ছিল, যাই হোক যারই একজনের বিয়ে ছিল, বিয়ের ফুল নিতে যায় ওই মাইয়ার হচ্ছে দেখে ফেলাইছে। এখন তো ভাই পাগল হয়ে গেছে। কি করবো, মাইয়ারা কেমনে পড়াইবো? মাঝখানে একটা কথা চলতেছিল যে ওই মাইয়ার দোকান থেকে যদি কেউ ফুল কিনা প্রপোজ করে তাহলে নাকি কেউ ফিরাইতে পারে না। আসলেই? হ্যাঁ ভাই, এটাই তো কয় মাইনছে। বিষয়টা হলো যে ওর দোকান থেকে ফুল কিনা প্রপোজ করলে মাইনসে রাজি হয়ে যায়। এখন এইটারে হচ্ছে কামে লাগাইছে, বুঝছেন? রাফি বুদ্ধি দিল যে মামা তুই ব্লক করবি, যা ওর দোকানে এরকম করে যে আপনার দোকান থেকে নাকি ফুল কিনলে মানুষজন ফিরাই দিতে পারে না প্রপোজ করলে, ওই মায়ের সামনে এদিকে করবেন, মায়া তো করবে যে সেম কাহিনিটাই করলাম, যা ব্লক করলাম, মায়েরা ব্লকে জিগাইলাম যে আপনার দোকানে ফুল কিনা নাকি কাউরে দিলে নাকি সে ফিরাইতে পারে না, মেয়েকে 100% একদম। ওই সময় রাফি ঢুকলো, ঢুকা মায়ারে ওই দোকানে ফুল লয়ে প্রপোজ করলো। এখন তো ভাই মাইন সে তো দেখতেছে, মাইয়া তো ফিরাইতে পারবো না, মাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। ভাই ওর এত বড় উপকার করলাম না আমি, ওর উচিত ছিল না আমার খাওয়ানো। খাওয়াই নাই? অল্প করে খাবার খাওয়াইছে ভাই। কি কি খাওয়াইলো? মাত্র 7টা কাবাব আর ভাই 13টা পরোটা খাওয়াইছে। খুব কম খাওয়া ফেলছে। খাওয়াই কয় আমার পেট নাকি ডোলের মতো, আমি নাকি ভাই মোড়া। আপনি কোন ভাই আমি মোড়া? না না না, তুমি তো আমার থেকে ফিট। কি আর ভাই বাদ দেন। আমার নতুন ব্লগের একটা দেখছেন ভাই, এটা ওর মানে স্কিপ করার কোনো সুযোগই নেই, ওর স্বীকার করাই লাগবে, মিস করা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি খাইতেছিস? বিড়ি খাইতেছিস? হ্যাঁ, এক কাজ করে যে এটা রাইখা আমার এনে রেখে বিড়ি খা, কান্দে রেখে বিড়ি খা, আমার ঘাড়ে রেখা খানা। তুমি না সবকিছু সমাধান করো। খেলা বিড়ি ফেলা, খেলা খেলা বিড়ি ফেলা। আর জীবনের জন্য না দিই তোর পঞ্চায় একটা যত সব কোত্থেকে আসছে এগুলা? কই এতগুলো কাজ করলাম, এখন টাকা দাও আমাকে। টাকা লাগবে তোমার? হ্যাঁ, আমাকে স্যালারি দিবা না? স্যালারি? হ্যাঁ। এই যে আমার সাথে থাকছো, টাইম স্পেন্ড করছো, ভালো লাগছে না? আচ্ছা চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। কোথায়? চলো না, আসো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। কে ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকো যে নিজের জন্মদিনটাও মনে থাকে না? আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে আমার ফুলকুমারী। থ্যাঙ্কস ফর দ্য সারপ্রাইজ। আচ্ছা, তোমার তো তোমার বার্থডে মনে রাখা দরকার নাই, তুমি মনে রাখবা আমার বার্থডে। সামনের মাসের 25 তারিখ আমার বার্থডে, ওকে? ওকে। থ্যাঙ্কস রাফি, আমার কাছে স্পেশাল ফিল করানোর জন্য। ইউ আর স্পেশাল, ইউ আর স্পেশাল।
চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। আবার কোথায়? আবার সারপ্রাইজ? সত্যি করে বলো তো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আর বাবা চলো না। আর কতক্ষণ এভাবে চোখ ধরে ধরে নিয়ে যাবো আমাকে? আও! এই তো চলে আসছি। এখন খুলবো? টানটানা। ওয়াও, কি সুন্দর। তো মিস ফুলকুমারী, আর ইউ হ্যাপি? অনেক থ্যাংক ইউ, মাই বেস্ট বার্থডে এভার। চলো তোমাকে কিছু ছবি তুলে দিই। হ্যাঁ চলো। আচ্ছা আমরা দুইজন একসাথে তুলি। ওকে। আচ্ছা রাফি, তুমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে প্রপোজ করেছিলে, রাইট? তুমি তো তোমার চ্যালেঞ্জ জিতে গেছো, তাহলে এখন আমার সাথে ঘুরছো কেন? কিসের প্রতিশোধ, কিসের চ্যালেঞ্জ? কিসের প্রতিশোধ মানে? আমার শপের ফ্লাওয়ার দিয়ে একটা মেয়েকেও পটাতে পারোনি, সেটার প্রতিশোধ দিতেই তুমি আমাকে প্রপোজ করোনি? আরে আমি তো তোমার সব থেকে ফুল নিয়ে কখনো কোনো মেয়েকে দেইনি, পটাবো কিভাবে? তার মানে? মানে খুব সিম্পল, আমি শুরু থেকেই তোমাকে ভালোবাসি। বাই দ্য ওয়ে, তোমার বাসা আর আমার বাসা যে সেম এরিয়াতে, সেটা কি তুমি জানো? না তো। কিভাবে জানো? সারা দিন তো থাকো ওই ফুল নিয়ে আর ফুলের দোকান নিয়ে। সেটাই তো আমার কাজ, তাই না? আর আমার কাজ ছিল তোমাকে ফলো করা, সব টু বাসা, বাসা টু সব, তোমাকে এক নজর দেখার জন্য, তোমার সাথে একটু কথা বলার জন্য বিভিন্ন তালবাহানা করে আমি তোমার দোকানে। তারপর তো ফাইনালি একটা কায়দা করে তোমাকে প্রপোজ করে। তার মানে তুমি প্ল্যান করে? ও মাই গড। আর ওই ব্লগারটা? ব্লগারটা আমার ফ্রেন্ড। হোয়াট? এত অবাক হওয়ার কি আছে? দেখো ছেলে হিসেবে কিন্তু আমি এত খারাপও না। তুমি যেভাবে অবাক হচ্ছ, মনে হচ্ছে যে আমি খুব বাজে একটা ছেলে, তোমার একটা বাজে ছেলের সাথে সম্পর্ক হয়েছে। বিষয়টা সেটা না রাফি, ব্যাপারটা হচ্ছে আমি আমার সম্পূর্ণ ফোকাস এখন আমি আমার বিজনেসে দিতে চাই, আমার শপে দিতে চাই। তো দাও, তোমার সব কনসেন্ট্রেশন তুমি তোমার বিজনেসে দাও, আমি তো তোমাকে ডিফোকাসড করতেছি না। দেখো আমি বোটানির স্টুডেন্ট, তুমি যদি চাও তোমার বিজনেসে আমাকে ইনভলভ করতে পারো। তোমার ইন্টারেস্ট আছে ফুল বিজনেসে? তোমার সবকিছুতেই আমার ইন্টারেস্ট আছে। তুমি লাইফে যা করবা সব সময় আমাকে পাশে পাবে। সত্যি রাফি? কখনো ছেড়ে যাবে না তো? যাব না। আমার কাছে তো সুন্দরই লাগে, আমি আরো একটা করবো তো ভিতরের দিক দিয়ে। এই যে এখানে একটা ফ্লাওয়ার শপ দিলে ভালো হতো, তাই না বলো? অনেক কাপড়, অনেক সেল হতো। কথা সত্য, অনেক সেল হইত। দিবা নাকি একটা ব্রাঞ্চ? কথা বলবো আমি এখানে? হ্যাঁ, আমি না হয় ব্রাঞ্চ ম্যানেজার হইলাম। হ্যাঁ রনি। হ্যালো তানি, কোথায় তুই? দুজন পাতিনেতার দোকানে আসছিল। হোয়াট? তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে ঝগড়া শুরু করে দেয়। আমি আসছি। হ্যাঁ আমি আসছি। কি হয়েছে? আমার এখন দোকানে যেতে হবে। কেন? কারা যেন আমার শপে ভাঙচুর চালিয়েছে। তুমি আমাকে প্লিজ একটু দোকানে নিয়ে চলো। তুমি একটু শান্ত হও, দাঁড়াও, একটু বসো। এখন তোমার যাওয়া দরকার নেই, আমাকে ব্যাপারটা বুঝতে দাও প্লিজ।
রাফি, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না। এই সবটাই আমার সবকিছু, আমার সব স্বপ্ন, আমার পরিশ্রম, আমার এতদিনের সব শেষ। জানি রনি। রনি, কি হয়েছে রে? দুজন পাতিনেতা দোকানে আসছিল, তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে হঠাৎ ঝগড়া শুরু করে দেয়। যা বুঝলাম, ওরা একই মেয়ের জন্য ফুল কিনতে আসছিল। দুজনের বাগবেতনটা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। আমি তৎক্ষণাৎ পুলিশে কল দেই, বাট পুলিশ আসতে আসতে অনেক কিছু ড্যামেজ হয়ে গেছে দোকানের। তানি আপু কোথায়? আছে, আমার সাথে আছে। আপুকে এখন দোকানে এনো না, ও অনেক কষ্ট পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে? কি বলো রনি? তেমন কিছু না, আরে ওই দুইটা পাতি নেতা আসছিল দোকানে, বুঝছো? ওরা দুজন এক মেয়েরই ভালোবাসে, দুজনই প্রপোজ করবে, ফুল কিনতে আসছে। ওই ফুল নিয়ে কারাকারি ঝগড়া করতে করতে ফুল নষ্ট হয়ে গেছে। দোকানেরও তেমন কোনো ক্ষতি হয় নাই। চিল। রাফি, তুমি প্লিজ আমাকে একটু নিয়ে চলো না শপে, আমার খুব টেনশন হচ্ছে। নিয়ে যাবো, নিয়ে যাবো। চাটা খাও, নিয়ে যাবো। খাও, চাটা কিন্তু মজা হয়েছে। আইসক্রিম। আমি আইসক্রিম খাবো না। আইসক্রিম খেলে মন ভালো হয়, গবেষণায় এটা বের হয়ে আসছে। ট্রাই। আমি আইসক্রিম খাবো না। আচ্ছা তানি, এত ভেঙে পড়ার কি আছে? হ্যাঁ, লাইফটা তো এত স্মুথ না, কারো লাইফই স্মুথ না, বাটারি না। লাইফ হচ্ছে হার্টবিটের মতো, আপস এন্ড ডাউনস থাকবে, এটাই স্বাভাবিক। মানলাম যে তোমার দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাট শুকরিয়া আদায় করো, কোনো দুর্ঘটনা ঘটেনি, হতাহতের ঘটনা ঘটেনি। আমি আছি তো, তাই না? তোমার দোকানটা আমরা সুন্দর করে আবার গড়ে তুলবো, ইনফ্যাক্ট আগের চেয়ে বেটার করে গড়ে তুলবো। যাও, নাও স্মাইল। আমার কাছে একটা আইডিয়া আছে। অনলাইনে ফুল বিক্রির আইডিয়া তো? আমি অনলাইনে ফুল বিক্রিতে একদম বিশ্বাসী না। এতে ফুলের সতেজতা নষ্ট হয় আর ডেলিভারির সময় ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। অনলাইন না রে বাবা, অফলাইনেই তোমাকে ফুল বিক্রি করার কিছু সুপার টেকনিক আমি তোমাকে শিখাই দিব। লিসেন, আমি একটা সময় সুপার শপে অনেক দিন জব করছি, সো আই নো কাস্টমারদেরকে কিভাবে ধরতে হয়। আমি তোমাকে হেল্প করবো। ওকে, নাও স্মাইল, হ্যাপি, কুল, চিল, রিল্যাক্স। ধরো। একটা ফুল, আর এই চিরকুটটা আপনার জন্য। আপনার দিনটি আজকে শুভ হোক। This is for you. এই ভাই, আপনার একটা, আপনার একটা। সুন্দর করে খুলে পড়ে দেখবেন। সব ফুল দিয়ে দিচ্ছে, তাও আবার ফ্রিতে। মামা, তুমিও নাও। করছেটা কি ও? এটা কি হচ্ছে? এমনিতেই আমার সবাই 12টা বেজে আছে, তার মধ্যে যা কিছু ছিল তুমি বিনামূল্যে মানুষকে দিয়ে দিচ্ছ। তোমার প্ল্যানটা কি বলো তো? পরিকল্পনার কথা মুখে বলতে নেই, চুপচাপ কাজ করে যেতে হয়, তাহলেই পরিকল্পনার ফল মিষ্টি হয়। চলো এখন এখানে গল্প না করে ওই দিকটায় যাই, ওখানেও কিছু ফুল দিতে হবে। চলো, ফুল না, আই মিন ভালোবাসা দিতে হবে। আসো।
আপনাদের কিছু লাগবে? এটা কি ম্যাজিক্যাল ফ্লাওয়ার হাউস? ইয়েস। থ্যাংক ইউ সো মাচ। আপনার ফুল আর চিরকুট আমাদের জীবন দর্শন চেঞ্জ করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি গত রাতে সুইসাইড করবো বলে ঠিক করেছিলাম, তাই আমার প্রিয় জায়গাটাতে একটু সময় কাটাতে গিয়েছিলাম। সে সময় আপনার দোকানের কেউ আমাকে একটা ফুল এবং চিরকুট দেয়। এই ফুল এবং চিরকুটে আমার জীবন বদলাই দিই। খারাপ সময় আসা ভালো, এতে বাস্তব জীবনের কিছু সত্যের মুখোমুখি হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমার চিরকুটও এটা লেখা ছিল। চিরকুটের পেছনে অ্যাড্রেস লেখা ছিল, আমি সেটা দেখেই এসেছি। আমি এই দোকানে ডোনেশন করতে চাই, প্লিজ অ্যাকসেপ্ট মাই ডোনেশন। আমিও ডোনেট করতে চাই। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। এত তাড়া কিসের? খারাপ সময় একটু ধৈর্য ধরে পার করে দাও। আমি ঠিক ততটাই সাধারণ হতে চাই যতটা সাধারণ হলে কেউ ভালোবাসবে না, ঘৃণাও করবে না। অতিরিক্ত আশা মানুষকে হতাশ করে দেয়। বাহ, আচ্ছা তুমি তো বোটানির স্টুডেন্ট, তাহলে এগুলো লিখলে কি করে? উদ্ভিদেরও জীবন আছে, আর যেখানে জীবন আছে সেখানে জীবন দর্শন আছে। আমি জীবন দর্শনগুলোই চিরকুটে লিখে দিয়েছি। আর তাতেই বাজিমাত হয়ে গিয়েছে। সারা দিন আমার দোকানে কত কাস্টমার এসেছে জানো, অনেক সেলও হয়েছে। আর সবাই না আমাকে অনেক সাপোর্ট করছিল। আর এটা ফুল ক্রেডিট তোমার এই ফ্লাওয়ারের সাথে চিরকুট দেওয়ার ইনোভেটিভ আইডিয়াটা না হলে এসব কিছুই হতো না। হতো, যা হবার তা হবেই, কোনো না কোনো উসিলায়, কারো না কারো মারফতে, কিন্তু হবে। খুব সুন্দর জীবন দর্শন। আচ্ছা, তোমার মাথায় এই আইডিয়াটা কিভাবে আসলো? আজকাল মানুষের মধ্যে টাকা পয়সা, ধন সম্পদ এগুলোর অভাব খুব কম। মানুষের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি অভাব সেটা হচ্ছে মানসিক শান্তি। মানুষ স্বস্তিতে নেই, মানুষ ডিপ্রেশনে ভুগছে। চিরকুটে দুটো কথা আর তোমার ম্যাজিক্যাল ফ্লাওয়ারের বদৌলতে মানুষের মনের মধ্যে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করেছি মাত্র, আর কিছু। থ্যাঙ্কস, তুমি আমার মনে শান্তি এনে দিলে। থ্যাঙ্কস অ্যাগেন। ইউ আর ওয়েলকাম। আচ্ছা, এই যে আমি তোমার প্রেমে পড়ে গেলাম, আমার ফোকাসটা বিজনেস থেকে প্রেমের দিকে চলে গেল, এখন কি হবে? এখন শাস্তি হবে আমার, ভালোবাসার শাস্তি, যেখানে থাকবে ফ্লাওয়ার অফ মাস্ক।